আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব ফিজিক্স চ্যাপ্টার 4 ওয়ার্ক পাওয়ার এনার্জি এর টাইপ 1 বেসিসের ম্যাথ। টাইপ 1 আমাদের কোন ধরনের ম্যাথ? টাইপ 1 আমাদের হইতেছে ফলিং বডিজ থেকে কোথায় আমাদের কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ডাবল হবে, কোথায় আমাদের পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির থেকে কোয়াড্রুপল হবে, 4 টাইমস হবে কখন, 5 টাইমস হবে কখন, হাফ হবে কখন, এই রিলেটেড ম্যাথ। ঠিক আছে? তাইলে আমরা ফলিং বডিজ দিয়ে যতগুলো ম্যাথ আছে চলো শুরু করি। আমরা লাস্টে একদম শর্টকাটও শিখাই দেবো যে ভাই এটা একদম একদম মানে মনে করো 5 সেকেন্ডে কেমনে বাইর করতে হয়। ঠিক আছে? তাহলে চলো আমরা এটা বাইর করি। আমাদের কোশ্চেন বলতেছে an object was allowed to freely fall from its position A. At what position during its fall will the potential energy of the object be half of its kinetic energy? তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে ইনফরমেশনটা? আমাদের ইনফরমেশনটা দেওয়া আছে হচ্ছে ক্যাপিটাল এইচ, আর কিচ্ছু না কিন্তু, হ্যাঁ, মোর দেন এনাফ। ঠিক আছে? মোর দেন এনাফ কেন বললাম কিছুক্ষণ পরে বলতেছি। আচ্ছা, এখন আমাদের 15 মিটার টোটাল হাইট দেওয়া আছে। তাহলে চলো আমরা ইনফরমেশনগুলা গ্যাদার করি। আমাদের ক্যাপিটাল এইচ ইকুয়াল টু 15 মিটার, মাস নাই। আচ্ছা, ইউ আমাদের 0 ms ইনভার্স 1, একদম ইনিশিয়াল ভেলোসিটি। বুঝা গেছে? আচ্ছা, এখন আমাদের দেখো তো কি বলছে। পোটেনশিয়াল এনার্জি ইপি হাফ অফ কাইনেটিক এনার্জি ইকে হবে। তার মানে পোটেনশিয়াল এনার্জি কই গেল? পোটেনশিয়াল এনার্জি ইপি আমাদের হাফ অফ কাইনেটিক এনার্জি। বুঝা গেছে? তাহলে চলো দেখি আমরা এখান থেকে কিভাবে বের করতে পারবো। ইপি হইতেছে আমাদের এম জি এক্স লিখলাম। ভাই এক্স মানেটা কি? আচ্ছা, আমাদের এক্স মানে হইতেছে আমাদের গ্রাউন্ড থেকে সে কত মিটার হাইটে উঠলে সে এই কন্ডিশনটা ফিল আপ করবে, ধরো এক্স হাইট। ঠিক আছে? আচ্ছা, ইপি অলওয়েজ জাজ করা হয় হচ্ছে গ্রাউন্ড থেকে, অলওয়েজ মেজার্ড ফ্রম গ্রাউন্ড। বুঝতে পারছি? আর ইকে কি করা হয়? ইকে অলওয়েজ measured from highest height. বুঝা গেছে? তাহলে চলো তাহলে আমরা এখানে দেখি mg x তো লিখে বসে থাকলাম। এখন আমাদের হাইয়েস্ট হাইট কত ভাই? যদি আমাদের এই কন্ডিশনে আমাদের এই যা যা বলছে কন্ডিশনটা ফিল আপ হয়, এই সিচুয়েশনে আমাদের যদি এই কন্ডিশনটা ফিল আপ হয়, তাহলে আমরা কি লিখতে পারি এখানটায়? হাফ ইকে মানে হচ্ছে এম ভি স্কোয়ার। এটুকু তো ক্লিয়ার, আমরা জানি। এখন ইকুয়াল টু আমরা লিখতে পারি না? হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh এর সূত্র। ঠিক আছে? চ্যাপ্টার 2 4 নাম্বার সূত্র। হাফ এম ইউ এর ভ্যালু কত ভাই? ইউ এর ভ্যালু এখানে পাইছি আমরা 0, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? হাফ এম 2gh। তাহলে এখান থেকে এই হাফ আর এই 2 কাটাকাটি করলে আমাদের কি আসে? এম জি। আর এই এইচ এর মানেটা কি ভাই? চলো এখন দেখি এইচ এর মানেটা কি। এইচ এর মানেটা কি? আমাদের হচ্ছে হাইয়েস্ট হাইট থেকে মেজার করবো আমরা। বললাম না হাইয়েস্ট হাইট কোনটা ভাই? হাইয়েস্ট হাইট হইতেছে আমাদের এইখান থেকে এই পর্যন্ত, একদম উপরের থেকে নিচ পর্যন্ত। তাহলে আমাদের 15 মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট হাইট। ঠিক আছে? এম জি 15 মাইনাস এক্স, এটা হচ্ছে হাইয়েস্ট হাইট। আর আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল এম জি এক্স। বুঝে গেছে? তাহলে আমরা এখান থেকে এম জি কাটাকাটি করতে পারি, আর এক্স এই পাশে আনলে 2x ইকুয়াল টু 15। তাহলে এইখানটা আমরা কি লিখতে পারি? x ইকুয়াল টু 7.5। তার মানে আমাদের 7.5 এই হাইটে আসলে তাহলে আমাদের এই কন্ডিশনটা ফিল আপ হবে। কোন কন্ডিশনটা ভাই? আমাদের ইপি ইকুয়াল টু হাফ ইকে, এই কন্ডিশনটা। বুঝতে পারছি? আচ্ছা, সেম কোশ্চেন আমরা একটু বদলাই দিব, হ্যাঁ, যেহেতু আমরা ম্যাথ টাইপ 1 করতেছি, একটু চেঞ্জ করে দিব। তাহলে চলো এগুলো একটু কষ্ট করে মুছি। ইনফরমেশন গুলা এখান থেকে একটু মুছি। আচ্ছা, এখান থেকে একটু মুছি। আমাদের যদি বলতো হাফ অফ ইটস কাইনেটিক এনার্জি, না, আমাদের যদি বলতো 1/4 অফ ইটস কাইনেটিক এনার্জি, এটা 1 নাম্বার কন্ডিশন ছিল। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে 1/4
অফ ইটস কাইনেটিক এনার্জি যদি বলতো, তার মানে ইপি ইকুয়াল টু 1/4 অফ ইকে। বুঝা গেছে? তার মানে আমাদের এখানটায় কি লিখবো আমরা? আমরা এখানে লিখবো ইপি ইকুয়াল টু 1/4 অফ ইকে। ইপি সরি এম জি এক্স লিখলাম, কারণ আমাদের আমি জানি না তো সেটা কোন হাইটে এসে আমার এই কন্ডিশনটা ফিল আপ করতেছে, তাই না? তাহলে আমরা কি লিখবো এখানটায়? আমরা ধরলাম এই হাইটে এসে আমাদের সেই কন্ডিশনটা ফিল আপ করতেছে এটুক ভ্যালু এক্স, আর উপর থেকে একদম উপর থেকে আসতেছে আমাদের 15 মাইনাস এক্স। তাহলে আমাদের এখানটা কি 1/4 ইকে এর ভ্যালু কত ভাই? ইকে এর ভ্যালু হইতেছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কি হয়? আবারও ভি স্কোয়ার, আমি এটা মুছে দিলাম, এখানে লিখলাম ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না? আচ্ছা, এইচটা স্মলার দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। 1/4 হাফ, ইউ এর ভ্যালু 0, তারপর আমরা লিখতে পারি এম ক্রস 2gh, 2 কাটা, আমাদের থাকতেছে 1/4 অফ এম জি এইচ। এই যে এইচটা হইতেছে আমাদের কাইনেটিক এনার্জির এইচ। তাহলে আমরা এই এইচ এর বেলায় কি লিখতে পারি ভাই? এই এইচ এর বেলায় আমরা লিখতে পারি 1/4 এম ক্রস 15 মাইনাস এক্স। বুঝতে পারছি? আর আমাদের লেফট হ্যান্ড সাইডে তো ছিলই এম জি এক্স ইকুয়াল টু এত। তাহলে এখন আমরা দেখো তো ভাই একদম স্পষ্ট করে লিখি, জি কই গেল? জি তো হবে, হ্যাঁ। আমাদের এখন এইখানে এম জি এক্স আর এখানটায় 1/4 এম জি 15 মাইনাস এক্স। ঠিক আছে, আমি যদি ক্রিস ক্রস করি এম জি কাটাকাটি, তাহলে আমাদের কতটুকু হয় দেখি ভাই? আমাদের হইতেছে 4x ইকুয়াল টু 15 মাইনাস এক্স, তার মানে আমাদের 5x ইকুয়াল টু 15, এক্স এর ভ্যালু দাঁড়ায় হইতেছে আমাদের 3। তার মানে যখন আমাদের 3 মিটার হাইট থাকবে, গ্রাউন্ড থেকে যখন আমাদের 3 মিটার হাইট থাকবে, তখন আমাদের এই কন্ডিশনটা সে ফিল আপ করবে। বুঝা গেছে ভাই? কোন কন্ডিশনটা? এইটা, সেকেন্ডটা, ইপি ইকুয়াল টু 1/4 অফ ইকে। বুঝতে পারছি? এখন তাইলে চলো আমরা 3 নাম্বার কোশ্চেনে যাই, এখান থেকে কোশ্চেনটা তৈরি করি, হ্যাঁ? তাইলে তোমরা বুঝতে পারবা যে ভাই বুঝতে পারছি এখন, মানে করতে করতে অভ্যাস বানায় ফেলাবো এমন একটা অবস্থা। তাহলে চলো এখানে আমরা দেখি এখানে আমাদের কি কি বলা আছে। 3 নাম্বার কোশ্চেনে আমরা লিখি আরেকটা পয়েন্ট। 3 নাম্বার কোশ্চেনে আমরা লিখি ইকে ইকুয়াল টু টুয়াইস অফ ইপি। বুঝতে পারছি? ওয়ার কাইনেটিক এনার্জি উইল বি ডাবলড অফ পোটেনশিয়াল এনার্জি। যদি এটা হয় তাহলে আমরা এখানে কি লিখবো? ইকে ইকুয়াল টু ডাবল অফ ইপি, তাই না? ইকের ভ্যালু কত ভাই? এখন দেখো মজাটার এখন থেকে শুরু হবে, ঠিক আছে? আমরা এখন থেকে আর হাফ এম ভি স্কোয়ার কে আর ভাঙাবো না, এত কষ্ট করবো না। তোমরা মনে হইতে পারে ভাই আপনি আবার ওই হেক্টিক খেলা শুরু করবেন, না এরকম না। দেখো আমি এখানে শুরু করবো হইতেছে ইকের ভ্যালু দেওয়া আছে না, ইকের ভ্যালু হইতেছে হাফ এম ভি স্কোয়ার, আমরা জানি, আমরা সোজাসুজি ভাবে জানি ভাই, এটা কনসিডার করা হবে একদম টপ থেকে। আমরা এখানে চোখ বন্ধ করে লিখে বসে থাকবো এইচ মাইনাস এক্স। বুঝতে পারছি ভাই? এটা কোত্থেকে টপ খাইলো? ওই যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2gh, এখানে ইউ এর ভ্যালু 0, তাহলে এখানে কি হবে? হাফ এম ক্রস 2gh, তাহলে এখানে কি হবে? এম জি এইচ। এই এইচ তো ওই এইচ না, কাইনেটিক এনার্জির এইচ, তার মানে হাইয়েস্ট হাইট থেকেই জাজ করা হবে। এই যে শেষ। বুঝতে পারছি? তার মানে এম জি 15 মাইনাস এক্স, হাইয়েস্ট হাইট থেকে যেহেতু জাজ করা হইতেছে, ইকুয়াল টু 2 এম জি এক্স। বুঝতে পারছি? তাহলে আমাদের এম জি কাটাকাটি থাকতেছে কি 15 মাইনাস এক্স ইকুয়াল টু 2x, থ্রাইস এক্স ইকুয়াল টু 15, তার মানে আমাদের 15 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু কত? 5 ইকুয়াল টু এক্স। এক্স এর ভ্যালু কত? 5। তার মানে আমাদের 5 মিটার যদি ডিস্টেন্স হয় তখন আমাদের এই কন্ডিশনটা সে অ্যাপ্লাই হবে। এটুকু পর্যন্ত বোঝা গেছে? তাহলে আমাদের শর্টকাটটা কিভাবে মারতে পারবো এখন? ভাই শর্টকাটটা যে কিছুই থাকুক না কেন, 1 নাম্বার দেখো যেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ? আমাদের যদি এখানে হাফ অফ ইটস কাইনেটিক এনার্জি দিছে, ঠিক আছে? এই দেখো হাফ অফ ইটস কাইনেটিক এনার্জি, এইটুক পুরোপুরি একসাথে পড়বা।
তার মানে কাইনেটিক এনার্জির সাথে আমাদের কি লিখবো, হাফ লিখে বসে থাকবো। আর পোটেনশিয়াল এনার্জি আলাদা দেওয়া আছে, পোটেনশিয়াল এনার্জি ইপি কে আলাদা লিখলাম। আমি আবার বুঝাইতেছি জিনিসটা। আমাদের বলছে at what position during its fall will the potential energy of the object be half of its kinetic energy? Potential energy এইখানে half of its kinetic energy, বুঝতে পারছি না কখন হবে। তার মানে আমাদের এইটা মিন করতেছে না, সোজা কথা যার সাথে অফ থাকবে তার সাথে তুমি হাফ দিয়ে দিবা। এই দেখো কাইনেটিক এনার্জির সাথে অফ আছে। আচ্ছা যাই হোক, এই শর্টকাটটা যদি না বুঝো নিজের মতো মিন করে বুঝে নিও, হ্যাঁ। তারপর চলো আমরা দেখি এখানে কি কি লেখা আছে। আমরা এখন চোখ বন্ধ করে এম জি এক্স লিখবো, আর এই পাশে হাফ এম জি এইচ মাইনাস এক্স লিখবো, তাইলেই শেষ। এম জি কাটা, এক্স মানে নিচের থেকে তুমি ধরছো এই যে এই পার্টটা আমাদের এক্স, যদি এই পার্টটা হয় তার আমরা কি লিখবো, এক্স টু এক্স ইকুয়াল টু 15 মাইনাস এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, 5। বুঝতে পারছি তখন যখন আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে চলো আমরা কোশ্চেনটাকে আর একটু মোল্ড করবো এখন। ঠিক আছে, এই কোশ্চেনই থাকবে, পুরো সেম কোশ্চেন। আমরা জাস্ট কোশ্চেনটাকে একটু ঘুরাই দিব যাতে তোমরা বুঝো কিনা চেক করবো। ঠিক আছে, তাহলে চলো দেখি আমরা কি করা যায় এখানে। আমার এখনকার কোশ্চেন হইতেছে at what position during its fall will the potential energy of the object be half of its mechanical energy? হইছে কাজ। এখন এখানে ছিল কিন্তু আগে কাইনেটিক এনার্জি, আমি জাস্ট মুছে এখানে লিখে দিছি মেকানিক্যাল এনার্জি। তাহলে এখন আমরা কি করব, আমরা জানি টোটাল এনার্জি যেটা আমি রেফার করতেছি সেটাকে আমরা বলতেছি মেকানিক্যাল এনার্জি ইকুয়াল টু ইপি প্লাস ইকে। ঠিক আছে, তার মানে টোটাল এনার্জি ই টোটাল লিখলাম, ইটি লিখলাম। তার মানে টোটাল এনার্জিটা আমার রেফার করতেছি মেকানিক্যাল এনার্জির থ্রুতে। ঠিক আছে, আমার কখন পোটেনশিয়াল এনার্জিটা টোটাল এনার্জির হাফ হবে, তাই না? যখন আমার ইপি ইকুয়াল টু ইকে হবে, সরি ইপি ইকুয়াল টু ইকে হবে। তার মানে আমাদের এখানে হবে হচ্ছে এম জি এক্স ইকুয়াল টু এম জি এইচ মাইনাস এক্স। এম জি কাটা, এক্স এর ভ্যালু কত ভাই, এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 2x ইকুয়াল টু 15, তার মানে এক্স ইকুয়াল টু 7.5। বুঝতে পারছি, তাহলে এটাই ছিল আমাদের 4 নম্বর ম্যাথ। ইপি ইকুয়াল টু হাফ অফ ইটি লিখে রাখলাম। বুঝতে পারছি, এর বাইরে সাধারণত টাইপ 1 নিয়ে আর কোনো ধরনের কোশ্চেন আসে না। ঠিক আছে, টাইপ 1 এর পর আমরা এখন যাব এই টাইপেরই ম্যাচ করে জাস্ট আরেকটা পার্ট। এটা যদি আসে তোমার মনে করো ডি নাম্বারে আসলো, বা এটা মনে করো কোনো কারণে সি নাম্বারে আসলো, ডি নাম্বারে তাহলে আসবে হচ্ছে কনজারভেশন ল অফ এনার্জি। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখি কনজারভেশন ল অফ এনার্জির ম্যাথটা। খুব বেসিক জিনিস হইতেছে, দেখো ভাই খুব বেসিক জিনিস হইতেছে আমাদের, দেখো টোটাল স্কেল নিয়ে আসি। হ্যাঁ, টোটাল আমাদের সিস্টেমটা হইতেছে এরকম ফলোইং বডিজের। হ্যাঁ, যদি এরকম হয় আমাদের টোটাল দেওয়া আছে হচ্ছে 30 মিটার, আমাদের টোটাল দেওয়া আছে কত, 30 মিটার। এখন আমাদের বলতেছে 10 মিটার, 20 মিটার, 30 মিটার এই হাইট ডিস্টেন্সের বেলায় আমাদের টোটাল এনার্জি সেম থাকে, টোটাল এনার্জি রিমেইনস সেম। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন শুরু করি। আমাদের 10 মিটার ধরলাম আমরা ভাই এইটা, 20 মিটার ধরলাম আমরা এইটা, 30 মিটার ধরলাম আমরা এইটা, তাই তো? এটা 10 মিটার, এটা 20, এটা 30। এখন আমাদের 10 মিটারের বেলায় চলো এই কাজটা এখন ক্লিয়ার করি। ঠিক আছে, 10 মিটারের বেলায় আমরা ধরলাম এইটুক হচ্ছে আমাদের এইচ মাইনাস এক্স। ঠিক আছে, আর এইটা হইতেছে আমাদের এক্স। তাহলে এখন আমরা কি লিখতে পারি, 10 মিটার হাইটের সময় আমাদের ইপি কত আর ইকে কত, তাই না? 10 মিটার হাইটের সময় আমাদের ইপি আর ইকে চলো আমরা বের করি। এম জি 20, ভাই 20 কেন দিলেন আমাদের, দেখো তো ভাই এই 20টা এটা না, এই এক্স এর ভ্যালুটা না, তাহলে ইকে কত হবে, এম জি ভাই আমরা দিব এখানে 10, কোনো কথা নাই ভাই, এম জি না হাফ এম ভি স্কোয়ার, ওই যে আমরা
হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2gh, হাফ এম ইউ স্কোয়ার মানে তোমাদের 0, আমাদের এইখানটায় থাকতেছে তাহলে ক্রস 2gh। এই এইচ এর মানে কি? এই এইচ এর মানে হইতেছে h মাইনাস এক্স mg। বুঝতে পারছি? কাটাকাটি করলে আমরা পাই তাহলে mg h মাইনাস এক্স। আমরা তো তাই লিখলাম এখানটায়, তাই না? হয়ে গেল এই যে 10। বুঝতে পারছি? তাহলে সবকিছু মুছে দিয়ে চলো। এখন আমরা কি করব? এখন ইপি প্লাস ইকে করব। কেন কেন ভাই? টোটাল এনার্জি বাইর করতেছি না ভাই? টোটাল এনার্জির বেলায় তাহলে কি লিখবো? mg 20 প্লাস mg 10। তাহলে আমাদের কত আসে? mg কমন নিলে 20 প্লাস 10 আমাদের আসে হচ্ছে 30 mg, তাই না? এখন মনে করো এই অবজেক্টটার মাস দেওয়া আছে, ধরো এই অবজেক্টটার মাস দেওয়া আছে ধরো 30 কেজি, ঠিক আছে? এই অবজেক্টটা তো তোমার চেঞ্জ হচ্ছে না, এই অবজেক্টটা তো তোমার সেম, আর গ্র্যাভিটি তো তোমার 9.81, যেহেতু তুমি জাস্ট মানে একটা স্পেসিফিক জায়গায় তুমি কাজ করতেছো, তাই না? তাহলে এটা গেল আমাদের 10 মিটারের বেলায়। একই জিনিস আমরা যদি 20 মিটারের বেলায় হিসাব করি, ইপি ইকুয়াল টু ইকে 20 মিটারের বেলায় হিসাব করি, তাহলে দেখো তো কি হবে। আমরা এটুকু মুছে দিলাম। এখন আমাদের 20 মিটারের বেলা হিসাব হচ্ছে, তাহলে এটুকু আমরা ধরলাম গ্রাউন্ড থেকে ধরলাম আমাদের এক্স, তার মানে আমাদের 10 মিটার হচ্ছে এক্স, এম জি ক্রস 10, ঠিক আছে? আর ইকের বেলায় ধরবো কত ভাই? ইকের বেলায় ধরবো হইতেছে এম জি ক্রস 20, তার মানে আমরা এখানে ধরবো 10 mg আর এখানে ধরবো 20 mg। দুইটা যোগ করলে আমরা পাবো হচ্ছে টোটাল এনার্জি যেটা পাবো হচ্ছে 30 mg। বুঝতে পারছো? তার মানে আমরা 10 মিটার হাইটেও দেখতেছি আমাদের টোটাল এনার্জি 30 mg, আমাদের 20 মিটার হাইটেও দেখতেছি টোটাল এনার্জি হচ্ছে আমাদের 30 mg। 20 মিটার হাইট শেষ। তো এখন চলো আমরা দেখব 30 মিটার হাইট। চলো তাহলে 30 মিটার হাইট, 30 মিটার হাইটের বেলা আমরা কি কি দেখবো? আমাদের ইপি, ইকে লিখে ফেলছি, লিখে ফেলি, প্যারা নাই। ইকে আমাদের ইকে কি লিখবো 30 মিটার হাইটের বেলায়? একদম উপর থেকে নিচ পর্যন্ত ইকে হিসাবই করা হয় হচ্ছে ফ্রম দ্য হাইয়েস্ট হাইট, তার মানে আমরা লিখবই হচ্ছে এম জি ক্রস 30, আর আমরা এখানে ইপির বেলা লিখবো হচ্ছে এম জি ক্রস 0, কারণ হচ্ছে 30 মিটার হাইটে আমাদের গ্রাউন্ড থেকে তো কোনো সিস্টেম নাই যে মেজার করার, তাই না? তার মানে এখানে হবে 30 mg, এখানে হবে 0। এইটা দুইটা যোগ করলে তো আমরা 30 mg পাই, যেটা আমাদের ইন্ডিকেট করতেছে হচ্ছে টোটাল এনার্জি। বুঝতে পারছি? তার মানে আলটিমেটলি আমরা দেখতেছি 30 মিটার হাইট বলো, 20 মিটার হাইট বলো, আর 10 মিটার হাইট বলো, সব জায়গায় হচ্ছে আমাদের টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি হচ্ছে আমাদের 30 mg। তার মানে আমাদের কনজারভেশন ল মেনটেন করতেছে এনার্জির জন্য। এটাই পরীক্ষার মধ্যে বারবার আসবে। তোমাদের যদি 15 মিটার হাইটও দিয়ে দেয়, তার মানে তোমাদের বাইর করতে হবে এটা হচ্ছে 15 মিটার হাইটের ক্ষেত্রেও সেম ভ্যালু থাকতেছে। 15 মিটার হাইটের ক্ষেত্রে যদি বাইর করতে চাই, তাহলে দেখি তো 15 মিটার হাইট, তাহলে আমাদের ইপি ইকুয়াল টু, আর ইকে এর ভ্যালু কত বের হয়? ইপির ভ্যালু কত বের হয় ভাই? ভাই ইপি ভ্যালু বের হয় mg ক্রস 15, আর ইকের ভ্যালু কত বের হয়? mg ক্রস 15। ভাই 15 15 কেন লিখলেন? একদম মুখস্থ লিখতেছেন, এটা কোনো কথা? বুঝাইতেছেন না কিছু না? চলো দেখি, 15 মিটার হাইট বলতেছে না ফ্রম দ্য গ্রাউন্ড, তার মানে আমরা চিন্তা করব এটা হইতেছে 15 মিটার হাইট। ফ্রম দ্য গ্রাউন্ড মানে কি? এই যে ইপি এর 15, আর ইকের বেলায় 30 মাইনাস 15 কত হয়? 15ই না? সেজন্য তো 15 ধরছি আর কি। এইখানে আমাদের 15 ধরলাম, তার মানে এটা ইন্ডিকেট করে হচ্ছে আমাদের ইকে। বুঝতে পারছি? এই দুইটা যোগ দাও, যোগ দিলে আমরা তো 30 mg পাবো। তার মানে সব জায়গায় আমাদের এই পুরা পিকচারের বেলায় দেখো ভাই, পুরা পিকচারের বেলায় হচ্ছে কনজারভেশন ল অফ এনার্জি মেনটেন হইতেছে। তার মানে আমাদের যদি এরকম ধরনের কোশ্চেন আসে, সাধারণত এটা ডি নাম্বারের কোশ্চেন আসে, কনজারভেশন ল অফ এনার্জি মেনটেন হইতেছে কিনা, তাহলে আমাদের এটা কিন্তু অবশ্যই দেখাইতে হবে। বুঝতে পারছি? গ্রাফ করে 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 আমাদের, তুমি যদি এখানে লেখো যে ভাই পুরো নাম কি জানি ম্যাথ করার পর তুমি যদি এখানে না লেখো আর কি যে ইপি কোথা থেকে মেজার করা হয়, ইকে কোথা থেকে মেজার করা হয়, তাহলে কিন্তু নাম্বার পাবা না। বুঝতে পারছি? তাহলে চলো এই কোশ্চেনটা ফুল ফিল আপ করার জন্য আমরা আরেকটা যেটা বোর্ডে আসছে সেই কোশ্চেনটা সলভ করি, তাহলে আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে
এই পর্যন্তই থাকবে আমাদের কনজারভেশন ল অফ এনার্জি রিলেটেড ম্যাথ। এখন আমরা তোমাদের আরো কিছু ফলিং বডিজ থেকে বানায় ম্যাথ দিই, ঠিক আছে, ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে। টাইপ 1 ইজ অল অ্যাবাউট ফলিং বডিজ। ফলিং বডিজ থেকে কত ভাবে, কত উপায়, কি কি প্রসেসে আমাদের ম্যাথটা আসতে পারে, সেটা যদি আমরা ক্লিয়ার করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তোমরা এসএসসি থেকে এইচএসসি তো আটকাবা না। তাহলে চলো আমরা আরো একটা কোশ্চেন তৈরি করি এখানে। কোশ্চেন সেটা হইতেছে গ্রাউন্ড আমাদের হচ্ছে ইউ ইকুয়াল টু 49 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমাদের একটা কোশ্চেন দিবে, কোশ্চেন নং 1। এটা আসে সাধারণত আমাদের সি নাম্বারে। ফাইন্ড আউট দ্য টোটাল হাইট। তাহলে চলো আমরা এখান থেকে টোটাল হাইটটা বাইর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, টোটাল হাইট মানে এখানে মিন করতেছে হচ্ছে হাইয়েস্ট হাইট। ইদার এখানে আসতে পারে তোমার টোটাল হাইট, নাহলে আসতে পারে তোমাদের হাইয়েস্ট হাইট। তাহলে এখন আমরা কি লিখতে পারি ভাই? সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তোমরা মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে, ভাই উপরের দিকে উঠতেছে তো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। চলো প্যারালালি করি, ঠিক আছে? এখন আমাদের হাইয়েস্ট হাইটে ভি এর ভ্যালু কত? ভি ইকুয়াল টু 0, তাই না? হাইয়েস্ট হাইট মানে কি? আমাদের একটা অবজেক্ট উঠতেছে 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 উঠতেছে, এখানে উঠে সে থেমে যাবে। এই যে থামার জায়গাটা, সেটাই আমি বলতেছি হাইয়েস্ট হাইট। তারপরে অবজেক্টটা কি করবে? নামতেছে 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 নামতেছে, আবার গ্রাউন্ডে হিট করবে না? ঠিক আছে, তার মানে আমাদের এই হাইয়েস্ট হাইটের বেলায় আমাদের ভি ইকুয়াল টু 0 হয়। এটা তো একদম স্বতঃসিদ্ধ নিয়ম, ঠিক আছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাহলে আমাদের ভি ইকুয়াল টু যদি 0 হয়, ইউ স্কোয়ার প্লাস 2gh ইকুয়াল টু 0, তার মানে ইউ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2gh, ঠিক আছে? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এখন আমরা এখানে মাইনাস দিব, ঠিক আছে? মাইনাস দিয়ে এখানে একটা অ্যাবসলিউট ভ্যালু দিব। অ্যাবসলিউট ভ্যালু কেন দিলাম? আমাদের হাইট বা ডিস্টেন্স বা লেন্থ কখনো আমাদের মাইনাস হইতে পারে না, সেজন্য আমরা এখানে এইচ এই অ্যাবসলিউট ভ্যালুটার আন্ডারে দিলাম। বুঝতে পারছি? এটা একটা ম্যাথমেটিক্যাল ইরর যে এখানে আমাদের মাইনাস আসতেছে। তাহলে ভাই আপনি মাইনাস ধরে করেন, তাহলে তো ভাই ম্যাথমেটিক্যাল ইররটা আসতো না। চলো দেখি তাহলে আমরা ইউ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস সরি প্লাস দিলাম কেন, মাইনাস 2gh। তাহলে এখানে থাকবে আমাদের ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh, তার মানে এখানে থাকবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে দেখেন ভাই কি সুন্দর করে আমাদের মিলে গেল, ঠিক আছে? আমরা খালি উপরের দিকে উঠতেছে বলে এখানে ধরছিলাম নেগেটিভ, আর এখানে উপরের দিকে উঠতেছিল বলে আমরা ধরছিলাম হচ্ছে পজিটিভ। পার্থক্যটা এটাই, দুইভাবেই ম্যাথটা করা যায়, কোনো প্যারা নাই ভাই। তার মানে এইচ, ক্যাপিটাল এইচ কি লেখা যায়? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। একই জিনিস এখানে আসতেছে, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। বুঝা গেছে? তার মানে আমাদের টোটাল হাইট বা হাইয়েস্ট হাইটের সূত্রটা কি দাঁড়াইতেছে? ক্যাপিটাল এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। বুঝা গেছে? এখন আমরা চলো একটু মুছে দিই, তাছাড়া তো আমাদের লেখার জায়গা নেই, এখানেই মুছলাম। তাহলে আমরা সূত্রের মধ্যে ফেলাই দিই, এইচ ইকুয়াল টু 49 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। এটার ভ্যালু কত হয়? আচ্ছা, এটা হচ্ছে 5g হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে হবে 25g স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্রস g। তার মানে এটা কাটাকাটি করলে হবে হইতেছে আমাদের 12.5 ইন্টু g। তাহলে দেখি অ্যান্সারটা কত হয় ভাই ক্যালকুলেটর করে। 12.5 ক্রস 9.8, 122.5 মিটার সে উপরে উঠতে পারবে। বুঝতে পারছি? তার মানে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে দাঁড়াইলো? আমরা হচ্ছে এই সূত্রটা ফার্স্টে প্রুফ করলাম, তারপর ভ্যালুগুলো ইনপুট দিলাম, আর কিচ্ছু না। বুঝে গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 1 থাকবে। হ্যাঁ, তাহলে চলো তারপরে কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, তারপর আমাদের কোশ্চেন হচ্ছে কোশ্চেন 2, এটাও সি নাম্বারে আসে। It needs to hit the ground when the object is thrown from ground.
বুঝতে পারছি? তাহলে চলো, তাহলে এটা আমরা কেমনে বের করবো? দেখো আগে ভিজুয়ালি আমি তোমাদের একটু দেখাই যে ভাই আমরা অবজেক্টটা ফার্স্টে থ্রো করলাম এমনে এমনে এমনে, হ্যাঁ, উপর উঠলো আবার নিচে পড়তেছে। বুঝতে পারছি? তাহলে আমাদের উপরে উঠতে আর নিচে নামতে আমাদের আলটিমেটলি কত টাইম লাগতেছে সেটাই জিজ্ঞেস করতেছে সে। এখন তাহলে চলো আমরা কেমনে বের করবো দেখি। ফার্স্ট অফ অল আমাদের উপরে উঠতে উপরে উঠতে আমাদের কত টাইম লাগতেছে সেটা জানতে হবে আমাদের, হ্যাঁ। ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ভাই এখন মাইনাস দিলেন কেন? উপরে উঠতেছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের এগেনস্টে কাজ করতেছে, তাই আমি এটা মাইনাস দিলাম। তাহলে আমি এখানে কি দিব? ইউ ইকুয়াল টু জিটি, কারণ কেননা হাইয়েস্ট হাইটে ভি ইকুয়াল টু 0, তার মানে ইউ ডিভাইডেড বাই জি ইকুয়াল টু টি। বুঝতে পারছি? আবার যখন নিচে নামবে তখন আমাদের কি হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, তার মানে তখন আমাদের ইনিশিয়াল ভেলোসিটি হবে 0, ভি ইকুয়াল টু জিটি, ভি ডিভাইডেড বাই জি ইকুয়াল টু টি। বুঝতে পারছি? আচ্ছা, এখানে চাইলে আমরা লিখতে পারি ইউ ডিভাইডেড বাই জি ইকুয়াল টু টি। কেন না ভাই এখানে ভি বাই ইকুয়াল টু ইউ লিখতেছেন কেন বারবার? এইখানটায় দেখো তো ভাই, আমি যেই ভেলোসিটিতে থ্রো করছি অবজেক্টটা, ঠিক আছে, সেই ভেলোসিটিতেই আবার সে একদম গ্রাউন্ডে হিট করবে। ঠিক আছে, এটা আমরা কোশ্চেন 2 তে সলভ করাবো, যে আমরা যেই ভেলোসিটিতে হিট করতেছি সেই ভেলোসিটিতেই আমরা গ্রাউন্ডে পাবো কিনা সেটা আমরা কোশ্চেন 3 তে সলভ করাবো। বুঝতে পারছি? এখন আমরা জেনে রাখি টি লোয়ার হইতেছে ইউ ডিভাইডেড বাই জি, আর টি আপার হইতেছে ইউ ডিভাইডেড বাই জি। বুঝতে পারছি? এটা যদি ভালো মতো শেষ হয়ে যায় আমরা এইটুক মুছে দিব, তাহলে আমরা কি লিখবো? টি আপার প্লাস টি লোয়ার আমরা লিখলাম হইতেছে ইউ ডিভাইডেড বাই জি প্লাস ইউ ডিভাইডেড বাই জি। তাহলে এখানে লিখবো 2u ডিভাইডেড বাই জি। এটুকু পর্যন্ত বোঝা শেষ? তার মানে আমাদের ক্যাপিটাল টি মানে সে কতটুকু টাইম এয়ারে থাকবে তার সূত্রটা কি? ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u বাই জি। তার মানে আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব? ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u বাই জি। বুঝতে পারছি? 2 ইনটু 49 ডিভাইডেড বাই জি। 49 মানে হইতেছে আমাদের 5g, হ্যাঁ, 49 মানে হইতেছে আমাদের কি? 5g। জি জি কাটাকাটি, তাহলে অ্যান্সার হবে 10 সেকেন্ড। মানে আমাদের 5 সেকেন্ড সে উপরে থাকবে, 5 সেকেন্ড সে নিচে থাকবে। বুঝতে পারছি? এখন সেম কোশ্চেনটা আমাদের যদি বলে হাইয়েস্ট হাইটে উঠতে আমাদের কত টাইম লাগবে, মানে বুঝতে পারছি? আচ্ছা চলো এই কোশ্চেনটা আমি লিখে দেখাই। কোশ্চেন নাম্বার 3, এটা হবে সিতে, টু রিচ দ্য হাইয়েস্ট পয়েন্ট হাউ মাচ টাইম the object needs। ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটা কেমনে সলভ করব? আমরা এই কোশ্চেনটা সলভ করব হচ্ছে, দেখো তো ভাই, আমাদের স্মল টি ইকুয়াল টু কিছুক্ষণ আগে কি জানলাম? ইউ ডিভাইডেড বাই জি, তাই না? বাইরে করতে পারেন আবার ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এখান থেকে হাইয়েস্ট হাইটে ভি ইকুয়াল টু 0, তাই না? সেখান থেকে পাইছি ইউ ইকুয়াল টু জিটি, আবার ইউ ডিভাইডেড বাই জি ইকুয়াল টু টি। বুঝতে পারছি? তাহলে এই সূত্র আমি এখানে অ্যাপ্লাই করে দিছি। অ্যাপ্লাই করে দিলে এখন দেখো তো ভাই, হাইয়েস্ট হাইটে আমার উঠতে কত টাইম লাগবে? স্মল টি ইকুয়াল টু ইউ ডিভাইড বাই জি, তার মানে আমাদের 49 ডিভাইডেড বাই 9.8। অ্যান্সার আসে কত? অ্যান্সার আসে হচ্ছে 5 সেকেন্ড। মানে বুঝতে পারছি, আমাদের হাইয়েস্ট হাইটে উঠতে তার টাইম লাগবে 5 সেকেন্ড, আর আমার নামতেও টাইম লাগবে হচ্ছে 5 সেকেন্ড। এটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, কোশ্চেন 3 পর্যন্ত আমাদের কোনো ভাই ঝামেলা নাই। ঠিক আছে, ফলোইং বডিজ এর ক্ষেত্রে কোশ্চেন 3 পর্যন্ত আমাদের ক্লিয়ার। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের 4 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট উইল বি দ্য ভেলোসিটি ওয়েন দ্য অবজেক্ট হিটস দ্য গ্রাউন্ড। ঠিক আছে, আমাদের ভি বাইর করতে হবে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম না ভাই, যে ভেলোসিটি তুমি উপরে মারবা সেই ভেলোসিটি আবার ফেরত পাবা। তাহলে চলো আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম ভাই যে হাইয়েস্ট হাইট থেকে আমাদের একদম নিচে পড়তে আমাদের 5 সেকেন্ড টাইম লাগতেছে, তাই না? আচ্ছা ভালো কথা, তাহলে আমাদের ইনফরমেশন গুলো লিখে রাখি। টি আমাদের 5 সেকেন্ড লাগতেছে, জি আমাদের 9.8, ঠিক আছে, এম এস ইনভার্স 2 এটা হচ্ছে সেকেন্ড লিখে রাখছি। আর হচ্ছে আমাদের ইউ ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। ভাই কেন আপনি না এখানে লিখে রাখছেন 49 এম এস ইনভার্স 1? আমরা চিন্তাই করতেছি ভাই, দেখো একদম উপর থেকে অবজেক্টটা পড়তেছে, আমরা এখন এভাবে চিন্তা করতেছি না, হ্যাঁ, যে আমরা নিচ থেকে আবার উপরে ফিরে আসতেছে এরকম ভাবে চিন্তা করতেছি না। আমরা চিন্তাই করতেছি হচ্ছে অবজেক্টটা উপরে গেছে, ঠিক আছে, তারপর আবার নিচে নামছে, উপরে জাস্ট আমরা
এই যে উপরে উঠছে এই পুরা কাহিনীটা আমরা চিন্তা করা বন্ধ করে দিয়েছি। বুঝতে পারছি? জাস্ট উপর থেকে একটা অবজেক্ট পড়তেছে, এইটুক জাস্ট মাথায় হিট করতেছি আমরা। হ্যাঁ, তাহলে আমাদের এইটুক থাকা যা না থাকা একই কথা, তারপর আমরা রেখে দিছি, কোনো প্যারা নাই। কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু বলছে হোয়াট উইল বি দ্য ভেলোসিটি ওয়েন দ্য অবজেক্ট হিটস দ্য গ্রাউন্ড, তাই না? আচ্ছা, ভি চাইছে, তার মানে এখানে আমরা ভি বের করবো। ভি তাহলে কত হয়? ভি ইকুয়াল টু ইউ প্লাস জি টি। ইউ এর ভ্যালু কত? 0 প্লাস জি এর ভ্যালু কত? 9.8 ইন্টু 5। ভি এর ভ্যালু কত হয়? ভি এর ভ্যালু হয় ওই 49 ms ইনভার্স 1। বুঝতে পারছিলাম না? মানে আমাদের যে ভেলোসিটিতে আমি থ্রো করতেছি অবজেক্টটা, সেই একই ভেলোসিটিতে সে গ্রাউন্ডে হিট করতেছে, যদি কোনো কলিশন না থাকে। এখানে এয়ার এর কলিশন থাকবে। আমরা রিয়েল লাইফে দেখবো যে ভাই এয়ার এর কলিশন আছে, আমরা একটা অবজেক্টের উপরে থ্রো করছি, সেই অবজেক্টটা একই ভেলোসিটিতে নিচে হিট করে নাই, তাহলে ভাই সেটা তো আমাদের, আপনি যা বললেন ঠিক তার উল্টা। কিন্তু আমরা সেই কন্ডিশন কিন্তু অ্যাপ্লাই করতেছি না। আমাদের এয়ার এর যে কলিশনটা আছে পুরো নেগলেক্টেড মানে অমিটেড, মানে আমরা সেখানে ইউজ করতে পারবো না। বুঝতে পারছি? তাহলে এই পর্যন্ত যদি বোঝা শেষ হয়ে যায়, চলো আমাদের কোশ্চেন নাম্বার 5 দেখি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, when the object is thrown from ground after 2 seconds, find out its velocity. মানে 2 সেকেন্ড পর ভেলোসিটি কত হবে সোজা ভাষায়? তাহলে চলো ভাই আমরা দেখি। ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, আমরা উপরের দিকে থ্রো করতেছি কিন্তু অবজেক্টটা। হ্যাঁ, আচ্ছা, আমাদের কত সেকেন্ড বলছে? 2 সেকেন্ড। ঠিক আছে, 2 সেকেন্ড পর আমাদের ভেলোসিটি কত হবে? জি এর ভ্যালু কত? 9.8। ইউ এর ভ্যালু কত ভাই আমাদের? 49 মাইনাস বি এর ভ্যালু কত বের করতে হবে, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কত হয় দেখি। 49 মাইনাস 9.8 ইন্টু 2, তাহলে আমাদের অ্যান্সার হয় 29.4 ms ইনভার্স 1। এখন আমরা কি বাইর করলাম দেখো তো ভাই। আমরা বাইর করলাম 2 নাম্বার সেকেন্ডে আমাদের 2 সেকেন্ডে এটা ধরো, 3 সেকেন্ডে এটা ধরো, 4 সেকেন্ডে এটা ধরো, 5 সেকেন্ড এটা ধরো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জাস্ট 1 সেকেন্ডে। তার মানে আমরা যদি বলে ভাই 2 সেকেন্ড না, এখন আপনি বাইর করেন ভাই 1 সেকেন্ডে কতটুকু যায়, তাহলে আমরা এখানে কতটুকু ভ্যালু বসাবো? এখানটায় আমরা ভ্যালু বসাবো 1। বুঝতে পারছি? তাহলে দেখি তো ভাই আমাদের এখানটা অ্যান্সার কত আসে। 39.2। বুঝতে পারছি? তাহলে আমরা এখানটায় পাবো হচ্ছে 39.2। আমরা 2 সেকেন্ডের বেলায় পাবো কতটুকু ভাই? 2 সেকেন্ডের বেলায় পাবো হচ্ছে 29.4। আবার 3 সেকেন্ডের বেলায় কতটুকু পাবো ভাই দেখি তো। ভাই আপনারা বাইর করতে বলছে 2 সেকেন্ড, আপনি এত কিছু বাইর করতেছেন কেন? আমি একটু পর দাঁড়াও, ম্যাজিকটা বাইর হবে তোমাদের জন্য। আচ্ছা, 3 সেকেন্ড পর কত হইলো? 3 সেকেন্ড পর হবে হইতেছে আমাদের 19.6। 19.6। 4 সেকেন্ডে আমাদের কতটুকু হবে? 9.8। ঠিক আছে, এটা মুছে ফেলি। আমাদের 5 সেকেন্ডে কতটুকু হবে ভাই? 5 সেকেন্ডে হবে হইতেছে আমাদের 0। তার মানে হাইয়েস্ট হাইট যখন আমাদের হবে, ভেলোসিটি এতক্ষণ চিল্লা আসতেছিলাম না ভাই, হাইয়েস্ট হাইটে ভেলোসিটি 0, হাইয়েস্ট হাইটে ভেলোসিটি 0, এটাই হচ্ছে তার প্রুফ। তার মানে আমাদের এইটুক রেফার করে কি? আমাদের এইটুক রেফার করে হচ্ছে ভেলোসিটি। বুঝতে পারছি? তার মানে আমি যদি এখানে লিখি 2 সেকেন্ড না, প্রুফ দ্যাট অ্যাট হাইয়েস্ট পয়েন্ট ভেলোসিটি উইল বি 0, তাহলে আমাদের ফুল ডাটাটা দেখো তো ভাই, এখানে আমরা যা যা করে আসছি সেই ডাটাটা প্রুফ সহ এই ফর্মুলার থ্রুতে দিতে হবে। তাহলে পারবো না? আমার মনে হয় আমরা মোটামুটি এখন পারবো। বুঝতে পারছি? তাহলে চলো এখন আমরা কোশ্চেন নাম্বার 6 এ যাই। এইটাই লাস্ট কোশ্চেন হবে, কোশ্চেন নাম্বার 6। ফলিং বডিজ থেকে এর বাইরে কিচ্ছু আসবে না। তোমরা যদি বেসিক বুঝতে পারো তাহলে মোর দেন এনাফ এই পর্যন্তই। আচ্ছা, কোশ্চেন 6 আমি আর এখন লিখবো না। কোশ্চেন 6 এ কেন লিখবো না কিছুক্ষণ পরে বুঝতে পারবা। কোশ্চেন 6 এ আমি এখন বলবো যে ভাই আমাদের 6 নাম্বার সেকেন্ড, 7 নাম্বার সেকেন্ড, 8 নাম্বার সেকেন্ড, 9 নাম্বার সেকেন্ড, ঠিক আছে, তখন ভেলোসিটি কত হবে ভাই সেটা বাইর করে দেন। চলো তাহলে দেখি আমরা। তখন চলো আমরা সূত্রটা লিখি। ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ঠিক আছে, আমাদের 6 নাম্বার সেকেন্ড কোনটা? 6 নাম্বার সেকেন্ড হচ্ছে আমাদের এই যে 6 নাম্বার সেকেন্ড। 7 নাম্বার সেকেন্ড হচ্ছে এইটা। 8 নাম্বার সেকেন্ড হচ্ছে ভাই এটা মুছে দিই। 8 নাম্বার সেকেন্ড হচ্ছে আমাদের এই যে এইটা। 9 নাম্বার সেকেন্ড এইটা, তাই তো? তাহলে চলো
ভি ইকুয়াল টু এটা এটা হচ্ছে আমাদের 49 9.8 ইন্টু 6। তাহলে আমরা এখানে 6 ইনপুট দিলাম, আমাদের ভ্যালু কত আসে? আমাদের ভ্যালু আসে -9.8। ঠিক আছে, তারপর আমাদের এখানে ভ্যালু কত আসবে ভাই? 7 যদি ইনপুট দেই, 7 যদি ইনপুট দেই তাহলে এখানে আমাদের ভ্যালু আসবে -19.6। আমরা যদি 8 ইনপুট দেই তাহলে আমাদের ভ্যালু আসবে -29.4। আমরা যদি 9 ইনপুট দেই আমাদের ভ্যালু আসবে 39, সরি, আমাদের -39.2। তার মানে আমরা কি দেখতেছি? আমাদের 1 নাম্বার সেকেন্ডে, দেখো তো ভাই, এই 1 নাম্বার সেকেন্ডে, এই 1 নাম্বার সেকেন্ডে আমাদের ভেলোসিটি যা, ঠিক আছে, 9 নাম্বার সেকেন্ডে ভেলোসিটি সেম, কারণ তার পজিশন সেম আর ডিরেকশন ডিফারেন্ট। ঠিক আছে, ডিরেকশন ডিফারেন্ট মানে এখানে দেখো সব জায়গায় মাইনাস বসাইছি, কিন্তু এইখানে দেখো সব জায়গায় কিন্তু প্লাস। বুঝতে পারছি? এখানে ভেলোসিটি আস্তে আস্তে আমাদের একদম লাস্টের দিকে আমাদের জিরো হয়ে যেতেছে, কিন্তু এইখানটায় আমাদের ভেলোসিটি বাড়তেছে, কিন্তু ডিরেকশনটা কোনটা? ডিরেকশনটা হচ্ছে আমরা যেখানে যেভাবে থ্রো করছিলাম আপার সাইডে, ঠিক আছে, আপওয়ার্ডসে থ্রো করছিলাম, কিন্তু আমাদের কিন্তু অবজেক্টটা পড়তেছে কোন দিক থেকে? আমাদের অবজেক্টটা পড়তেছে হচ্ছে নিচের দিকে। তার মানে আপওয়ার্ডসে যদি আমরা একটা অবজেক্ট থ্রো করি, ডাউনওয়ার্ডসে যদি একটা অবজেক্ট পড়ে, স্বাভাবিকভাবে আমাদের ডিরেকশন চেঞ্জ হবে। সেই জন্যই তো আমি লিখছি ভাই সব মাইনাস দিয়ে। বুঝতে পারছি না ভাই? তাহলে এইটা যদি ভালো মতো বুঝতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমাদের পরীক্ষার মধ্যে কোশ্চেন 6 এ কোন ধরনের কোশ্চেন আসতে পারে জানো? কোশ্চেন 6 আমাদের কোন ধরনের কোশ্চেন আসতে পারে? আমি এখানে যেহেতু আমাদের অ্যান্সার বলা শেষ, আমি কোশ্চেন 6 এইখানে লিখি। আগে অ্যান্সার বললাম, পরে কোশ্চেন দিতেছি, ঠিক আছে? আচ্ছা, এটা ডি নাম্বারে আসে। At 3 second and 7 second, the object's velocity will be same, but direction will be different. Direction will be different. জাস্ট এটাই আসবে, এটা আমাদের ডি নাম্বারে আসে। খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি ফলিং বডিজ থেকে টোটাল এই 6টা টাইপ করতে পারো, ইনশাল্লাহ আর কোনো টাইপ আটকাবা না। ঠিক আছে, আর যদি কোনো টাইপ আটকাও তাহলে আমার ফোন দিবা, আমার যা মন চায় তাই বলবা। ঠিক আছে, এটা তোমাদের রাইটস। আচ্ছা ভাইয়ারা, চলো এখন নেক্সট কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, তোমাদের জন্য একটা বোনাস কোশ্চেন এখানে। চলো তাইলে এই কোশ্চেন আমাদের কি বলছে, কিভাবে সলভ করতে হবে দেখে নিই তাইলে। আমাদের এখানে বলছে an object is thrown upward vertically at 60 meter per second. At the same time, another object is falling downwards. If the total height is এত মিটার, find out, দুইটা জিনিস বের করতে হবে আমার, when and where the objects will meet. বুঝতে পারছি? তাহলে এখন আমরা চলো ইকুয়েশনে নামে পড়ি। বা ইকুয়েশনে কি বলছে আমাদের? দেখো, খুব সোজা হিসাব। আমাদের একটা অবজেক্ট উপরে উঠতেছে, তাই না? একটা অবজেক্ট ধরো উপরে উঠতেছে, তাহলে যেই অবজেক্টটা আমাদের উপরে উঠতেছে সেই অবজেক্টের জন্য আমাদের ইকুয়েশন কি হবে ভাই? হাইট, আমাদের মেইন সূত্র হচ্ছে h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই না? এই সূত্র আমরা ইউজ করব। কিন্তু যেটা আমাদের উপরে উঠতেছে সেটার জন্য আমাদের তাহলে কোন ইকুয়েশন আমরা কাজে লাগাবো? দেখো তো ভাই, উপরে ওঠার চিহ্ন দিলাম, আমাদের এই জায়গায় এসে ও ধরো কলিশনটা করবে, তাহলে এইটুকু জায়গার হাইট কত? এক্স ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, কারণ ও উপরে উঠতেছে তাই মাইনাস দিলাম। বুঝতে পারছি? এই জিনিসটা অনেকে এভাবেও লেখে, এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ মাইনাস জি টি স্কোয়ার, তাহলে বোঝা যায়, কারণ হচ্ছে মাইনাস জি এর কারণে আমাদের এই সিম্বলটা মাইনাস হইতেছে। বুঝতে পারছি? তারপর আমাদের যখন নিচে নামতেছে তখন আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায় ভাই? তখন আমাদের ইকুয়েশনটা দাঁড়ায়, যখন নিচে নামতেছে তখন আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় হইতেছে এইচ মাইনাস এক্স। ভাই এইচ মাইনাস এক্স কেন ধরলেন? আমাদের টোটাল হাইট থেকে আমাদের এইটুকের হাইট কতটুকু সেটা বের করতে হবে, ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখন যদি আমরা ইকুয়েশনাল সলভটা করি, হ্যাঁ, দেখো তো ভাই আমাদের কি কি আসে? আমাদের এটা কাটা, এটা কাটা, বাকি থাকে কোনটা কোনটা? আমাদের যখন আমাদের যখন একটা ফলিং বডিজ নিচে পড়তেছে, তাহলে তার ক্ষেত্রে ইউ ইকুয়াল টু জিরো না? তার ক্ষেত্রে যদি ইউ ইকুয়াল টু জিরো হয় তাহলে এটার ভ্যালু আমাদের জিরো, তাই না? তার মানে আমরা এখানে লিখতে পারি এইচ মাইনাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি ইউটি, ইউ এর ভ্যালু কত ভাই? যে জিনিসটা উপরে ভার্টিক্যালি উপরে উঠতেছে সেই জিনিসটার ভেলোসিটি হচ্ছে 30 না 60 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? তাহলে আমাদের এই জায়গাটা আমাদের কি হবে ভাই?
60 ক্রস টি, বাকি সব কাটাকাটি চলে গেছে। হ্যাঁ, আমরা ইকুয়েশন দুইটাকে প্লাস করছি। এখন তাহলে আমাদের কি হবে ভাই? এখন আমাদের এক্স আর এক্স কাটা থাকলো শুধুমাত্র এইচ ইকুয়াল টু 60 টি। আমাদের এইখানে এইচ মানে কি? টোটাল হাইটটা না? টোটাল হাইটটা আমাদের কত ভাই? টোটাল হাইটটা হইতেছে আমাদের 180 ডিভাইডেড বাই 60 ইকুয়াল টু টি। টি এর আনসার হচ্ছে 3 সেকেন্ড। মানে 3 সেকেন্ড পর আমাদের যেটা কলিশনটা হবে আর কি, সোজা কথা। বুঝতে পারছি? তাহলে এই ম্যাথের জন্য আমাদের যখন ওয়েন বাইর করতে বলবে, ঠিক আছে, আমি জিনিসটা একটু মুছে দিই। এই ম্যাথের জন্য আমাদের যখন ওয়েন বাইর করতে বলবে, তখন আমরা এত কিছু না করে, হ্যাঁ, এই যে এত কিছু করলাম এইখানটায়, এই যে এত কিছু করলাম, এই জিনিসটা না করে আমরা শুধুমাত্র লিখে দিব টোটাল হাইট ইকুয়াল টু ভেলোসিটি ক্রস টাইম। সোজা হিসাবটা কি? টোটাল হাইট কত? টোটাল হাইট হইতেছে আমাদের ভাই এইচ ইকুয়াল টু ইউ টি। আমাদের 180 ইকুয়াল টু 60 ক্রস টি। আমাদের টি এর ভ্যালু কত ভাই? 3 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল হাইটের দিয়ে আমরা হচ্ছে কখন এই দুইটা কলিশন হবে সেটা বের করলাম। আমাদের ওয়েন দে উইল মিট, এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের ক্লিয়ার। কিন্তু আমাদের এখনো ক্লিয়ার হয় নাই ওয়্যার দে উইল মিট। বুঝতে পারছি? শর্টকাট আমরা বুঝাইলাম। এখন ভাই ওয়্যার দে উইল মিট বের করতে গেলে আমাদের কি করতে হবে? একটু চিন্তা করো তো কি করা যেতে পারে এখানটায়। খুবই সোজা হিসাব খুবই সোজা হিসাব। এখানে কনসেপ্ট খুবই ক্লিয়ার রাখতে হবে এখানটায়। আমি যে কোনো একটা ইকুয়েশনে, ইদার এই ইকুয়েশনে নাইলে এই ইকুয়েশনে, বুঝতে পারছি? আমি আবার দেখাই দিই, বেশি কাটাকাটি হয়ে গেছে। আমাদের ইদার এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এই 1, 2 এর যে কোনো একটা ইকুয়েশনে আমাদের টি এর ভ্যালুটা বসা দিতে হবে। টি ভ্যালু হচ্ছে 3 সেকেন্ড। ঠিক আছে? যেই ইকুয়েশনে আমরা এই টি এর ভ্যালু বসাই দিব, তখন আমাদের এক্স এর ভ্যালু বের করে দিবে। তাহলে ভাই দেখান তো, 1 নম্বর ইকুয়েশনে আমি যদি বসাই, তাহলে আমাদের ভ্যালু কত হবে? এক্স ইকুয়াল টু 60 ক্রস 3, তাই না? মাইনাস হাফ জি। এই হাফ জিটাকে কি লেখা যায় ভাই? হাফ জিটাকে লেখা যায় হইতেছে আমাদের 4.9 ইন্টু 3 হোল স্কোয়ার, এটাকে লেখা যায় 9। তার মানে আমাদের অ্যান্সার কত হবে দেখি তাইলে ভাই? আমাদের অ্যান্সার হবে 135.9 মিটার। তার মানে কি হবে? আমাদের এইখানটায় সব মুছে দেই। আমাদের 135.9 মিটারে যে আমাদের এই দুইটার কলিশনটা হবে। বুঝতে পারছি? আমাদের এই দুইটার কলিশনটা হবে। বুঝা গেছে? আমাদের যদি বলে হাইয়েস্ট হাইট থেকে কোন ডিস্টেন্সে আমাদের কলিশনটা ঘটবে, তাহলে আমরা কি করব? জিনিসটা দেখো, সুন্দর মতো এভাবে সাজাবো। হাইয়েস্ট হাইট মানে হইতেছে আমাদের এইচ মাইনাস এক্স ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এইখানটা এইচ মাইনাস এক্স এর মানে কি ভাই? এইচ মাইনাস এক্স এর মানে হইতেছে আমাদের 180 মাইনাস আমাদের 135.9। এটা তো আমরা জানি না, তাই না? এটা যে জানি না, সেজন্য আমরা এখানে লিখে দিলাম এক্স। ভাই আগেরটার থেকে না বাইর করলেন, আমরা চেষ্টা করতেছি দুইটা ইকুয়েশন থেকে আলাদা আলাদা ভাবে এক্স এর ভ্যালুটা বের করতে। ঠিক আছে, দেখি হয় কিনা। আমাদের ইউ এর ভ্যালু কত ভাই? ইউ এর ভ্যালু হইতেছে আমাদের 0 প্লাস আমাদের এইখানটায় 4.9 ইন্টু টি স্কোয়ারের ভ্যালু কত? 3 সেকেন্ড মানে 9। তাহলে আমাদের অ্যান্সার কত হবে ভাই? দেখি চলো। আমাদের অ্যান্সার হবে 180 মাইনাস এক্স ইকুয়াল টু 44.1। মানে এক্স এর ভ্যালু আমাদের কত হবে দেখি তো ভাই? এক্স এর ভ্যালু আমাদের হবে হচ্ছে 180 মাইনাস 44.1, ওই যে 135.9। তাই দুইটা ইকুয়েশন থেকেই আমাদের আলাদা আলাদা ভাবে বেরোচ্ছে। বুঝতে পারছি? তার মানে আমাদের এইটুক হইতেছে 44.1 আর এইটুকু হইতেছে আমাদের 135.9 মিটার।
পিকচারে তুমি যদি এখানে দেখতে চাও তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না ভাই একটা ছোট আঁকাইছেন একটা বড় আঁকাইছেন, ঠিক আছে? কিন্তু ভ্যালুর দিক থেকে তুমি যদি চিন্তা করো তাহলে ইজিলি জিনিসটা ক্যাচেবল। তাহলে এই যে দুইটা, একটা হচ্ছে আমরা ফলিং বডিজ আর একটা হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করতেছি, এই দুইটা জিনিসের কলিশন রিলেটেড ম্যাথ হইতেছে এটা। তাহলে আমরা এখানে লিখে রাখলাম ফলিং বডিজ কলিশন রিলেটেড ম্যাথ। বুঝতে পারছি? আচ্ছা, এটা সাধারণত আসে ডি নাম্বার কোশ্চেনে। এই পর্যন্তই এনাফ, আর তোমাদের কিছু লাগবে না। বোনাস ম্যাথটা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এই ম্যাথে মনে হয় না কোনো ঝামেলা আছে।